হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আর ইনকিউবেটরে ডিম বসাইছি আলহামদুলিল্লাহ, কয়েকদিন আগে আপনারা দেখছেন। তো 30 তারিখে বসাইছি, আজকে হইতেছে একদিন 30, 31, 1 তারিখ, দুই দুই দিন, আড়াই দিন হয়েছে ডিম বসাইছি। না, ডিমের টেম্পারেচার মাশাআল্লাহ ঠিক আছে। মাঝে মাঝে লাইটটা চেক দিতে হয়, যাতে লাইট যদি কাইটা কুইটা যায় তাহলে ঠিক করতে হয়। বাটির মধ্যে পানি আছে কিনা ঠিক মতো। আমি এই যে বাটির মধ্যে যে পানি রাখি, পানিটার কথা বলি। আপনারা যদি এই বাটি যদি ফুল করে দেন তাহলে কিন্তু হিউমিডিটি কিন্তু খুব কম, মানে হিউমিডিটি কম উঠবে। বাটির মধ্যে পানি একদম কম করে দিবেন, ঠিক আছে? মানে লেভেলটা যদি কম থাকে তাহলে কিন্তু দেখুন এই যে এখন যদি কম করে দেখাই, এটা যখন ফুল থাকে তখন এই যে এখানে আছে না, এই যে এখানে এই যে দেখুন এখন কত আছে, 58% হিউমিডিটি, ঠিক আছে? এখন কারণ আমি যে এটা খুলছি এই কারণে 58% হিউমিডিটি দেখাইতেছে। তবে যদি এটা যদি ফুল থাকতো তাহলে এটা 50-এর উপরে উঠানো কঠিন হয়ে যেত, ঠিক আছে? এখন তো মানে 60 পর্যন্ত উঠে। তো যে ডিমের টার্নিং এগুলো সব কিছু ঠিকঠাক আছে। তার তুরের সাথে লিকেজ থাকলে সমস্যা হয়ে যাবে, তো এগুলো সবসময় আমাকে চেক দিতে হয়, কারণ ইনকিউবেটর যেহেতু ঘরের ভিতরে একটা সমস্যা হলে, ঠিক আছে? এটা আপাতত বন্ধ করে দিই। আরেকটা সমস্যা হয়েছে আমাদের, আর তা হইতাছে এই যে আমাদের ইনকিউবেটরের যে কন্ট্রোলারটা আছিল এটার সাথে, এই কন্ট্রোলারটা নষ্ট হয়ে গেছে বা এটা কাজ করা বন্ধ করে দিচ্ছিল। মানে বসাইছি এটার ভিতরে, মানে একদিন ভালাইলে চললো, চলার পর থেকে আর এটা চলে না, মানে এটা একদম চলা বন্ধ করে দিচ্ছে। তার কারণে আমাদের কাছে যে এই যে আমার যে হোমমেড একটা ইনকিউবেটর ছিল, ওইটার যে কন্ট্রোলার আছিল এই যে কন্ট্রোলার, এইটা কিন্তু আমি কিন্তু ব্যবহার করছি এখানে। মানে ওইটা থেকে খুইলা, মানে এটা থেকে আপাতত একটা স্পেয়ার লাইন বাই করে এই যে এখান থেকে একটা লাইটের লাইন দিছি। এই যে একটা স্পেয়ার লাইন বানাই আমি এটা চালাইতেছি এখন মাত্র। এই যে W1208-এর যে একটা কন্ট্রোলার, তো এটা কিন্তু এখন ব্যবহার করতেছি। এটা কিন্তু ব্যবহার করতে পারতাছি না, এটা আপাতত এমনি খালি, ঠিক আছে? আমার মানে ডিম বসানোর পরে একটা সমস্যা হয়ে গেছিলো, তো আমার বাসায় এগুলো ছিল, আর যার কারণে কিন্তু আমি কিন্তু কাজে খাটাই দিচ্ছি। এই যে একটা চার্জার ছিল 12 ভোল্টের, এটার মধ্যে একটা চার্জার আছে, অবশ্য আমি এখানে লাইন খুঁজে পাইতেছিলাম না, যার কারণে আমাকে এক্সট্রা চার্জার ব্যবহার করতে হয়েছে। তো এখানে আরেকটা আছে W1208-এর কন্ট্রোলার। তবে যাই হোক, এটা আপাতত বন্ধ, এটা ব্যাটারিতে চলে, কিন্তু এটা তার আমি কাইটে ফেলছি। এখান থেকে কাটার কারণ হইতেছে এই যে এই লাইনটা যে আছে, এই লাইনটা আমি ব্যবহার করছি এই তার দেয়া। আর এটার মধ্যে এখন এইটার কাজ হইতেছে, এই যে এটা যে আছে এটা হইতেছে ডিমের টার্ন করে উপর নিচে হয়। তো ওইটার এখন কত আছে, 24 মিনিট আছে, আমি এখানে 60 মিনিট দিয়ে রাখছি। তো 60 মিনিট পর পর এটা উপর একবার নিচে আসে, আবার 60 মিনিট পর একবার উপরে যায়। তো এরকম ভাবে চলতেছে এটা। আর হ্যাঁ, এই চার্জার দিয়ে এটা চলতেছে খালি, আর ভিতরে যে দুইটা ফ্যান আছে ফ্যান চলতেছে। আদারওয়াইজ এই যে এটা যে আছে এটা পুরোটাই উপরে যে ইনকিউবেটরের যে মেন কাজ, যেটা টেম্পারেচার কন্ট্রোলার, আর তা হইতেছে এটা আপাতত চালাইতেছে আমি। ওকে, এমনি বাইরে রাখছি, বাইরে রাখা ঠিক না, কারণ আমার ঘরে কোনো পোলাপান টোলাপান আসে না, তো যার কারণে। আদারওয়াইজ এই যে চারটা যে ফোটা দেখা যাচ্ছে, এগুলোর মধ্যে ধরলে কিন্তু কারেন্ট শর্ট করবো, ঠিক আছে? তো আমি নিজে থাকি, যার কারণে আমি জানি যে কোন জায়গায় ধরলে কোনো সমস্যা হবে কিনা। তবে যাই হোক, এখানে কোনো সমস্যার চান্স নাই। আমি ভয় পেয়ে গেছি কোনো সমস্যা হইলে কিনা, তা হয় নাই। তো এই যে এখানে টেম্পারেচার শো করতেছে, এটাই ভালো কাজ করে। ওকে, ইদানিং একটা প্রবলেম হয়েছে, আর তা হইতেছে যে খরগোশগুলো দেখুন আমাদের এইখানে বাইরে চলে আসছে, থাকার কথা কিন্তু এই নেটের ভিতরে। তবে নেটের ভিতরে না, ওরা দেখুন এই যে কি করছে, এইখান দিয়ে এই যে এখান থেকে নেট কাইটে ফেলছে একদম। এই যে উপর দিয়ে কাটছে, নিচ দিয়ে কাটছে, যে এই দিক দিয়ে কাটছে, সব দিক দিয়ে এই খরগোশটা কিন্তু নেট কাটছে। ওই যে দেখুন একটা কোথায় যায় পলায় রয়েছে। তো আমি জানি না কি কারণে, ঘাস থাকে বাইরে, আর যার কারণে ঘাস খাওয়ার জন্য কিন্তু খরগোশটা কিন্তু এই বাইরে চলে আসে, এগুলো ধরে ধরে দিতে হয়। তো এটা বাইরে হতে পারে না, এটা আইসা এটার ভিতরে যায় রয়েছে। ঘাস দিয়ে দিই, ওইটার ভিতরে ঘাস দিয়ে দিলাম, দেখি এখন ওরা ওইটার ভিতরে যায় কিনা। যা, তিনটা একদম বাইরে চলে আসছে। এটা একটা ফিমেল। এই লুকাস না লুকানি না, এদিকে যা, ভিতরে যা, ভিতরে যা, বাইরে সুত কোন দা, ভিতরে যা, এখন যা। ও ছোট্ট জায়গাতে যাইতে পারে, যা ভিতরে যা, ভিতরে যা, ভিতরে গো, যায় না, যা। এটা ধৈর্য দিতে হবে ভিতরে, যা বোঝা গেছে। কারণ এইখানে থাকলে হয়তো এই দিক দিয়ে কখনো যদি দরজা খোলা থাকে বাইরে যাইতে পারে, অথবা কুত্তা এসে খাইতে পারে। যা ভিতরে যা, ধৈর্য দিতে হয় এইটারে, যা। এটা তো ছাগলের মতন একদম জ্ঞানা, যা। ভিতরে ঢুকাই দিলাম, এখন ভিতরে যায় ঘাস খায়।
বাহিরে মূলত আসে ঘাস খাওয়ার জন্য, একদম নেট কাইটা গুছি গুছি করছে, নেট এটা খুইলা দেন। গতকাল ঈদের দিন ছিল, আর যার কারণে কিন্তু আমার কিন্তু এই কোয়েল পাখির সাথে দেখা হয় না একদমই, মানে গতকাল আমি কোয়েল পাখির সাথে একদমই নাই, সারাদিন দোকানের ব্যস্ততায় ছিলাম, ভিডিও করতে পারি না কিচ্ছু না, যে কোয়েল পাখি কিভাবে আছে কি সমাচার। তো এগুলো আর খাবার শেষ হয়ে গেছে এখন, তো কিছু খাবার আমি এগুলোর মধ্যে দিয়ে দেই। অনেকগুলো করে খাবার লাগে এগুলার। আমার যে কোয়েল পাখি আছে এগুলো পালন করে হালকা হালকা করে লাভ হয়, কারণ খুব একটা পাখি নাই তো, অল্প পরিমাণে পাখি, আর যার কারণে কিন্তু লাভটাও কিন্তু একটু অল্প অল্পই হয়। কারণ যদি হিউজ পরিমাণে পাখি পালা যায়, মানে 1000-এর মতো যদি পাখি কেউ যদি পালতে পারেন, আমার মনে হয় 1000 পাখি থেকে ওনার 1000 টাকায় লাভ হবে ইনশাআল্লাহ। যদি 1000 পাখি যদি কেউ যদি পালে, মানে প্রতিদিন 1000 করে লাভ আসবে ইনশাআল্লাহ, কারণ 1000 পাখি থেকে মোর দেন 1000, ঠিক আছে, এরকম লাভ থাকতে পারে। তবে আমার এখানে অল্প কিছু পাখি আছে শখের পাখি, যেগুলো আমি শখ করে আনছিলাম মূলত, আর যার কারণে কিন্তু লাভ। আর এই কোয়েল পাখি নিয়ে লাভ লসের একটা ভিডিও করবো ইনশাল্লাহ, কারণ হইতেছে অনেকদিন যাব কোয়েল পাখি পালি, আর কোয়েল পাখি পালার পর যে এক্সপিরিয়েন্সটা হয়েছে আমাদের, তো এটার উপরেই মানে একটা ভিডিও বানাবো যে কীরকম লাভ হয় লস হয়, কারণ এটা নিয়ে একটা বিস্তারিত ভিডিও বানানো দরকার। কারণ অনেক ভাই ব্রাদাররা আছেন যারা কোয়েল পাখি পালন করতে চান, কিন্তু লাভ লসের হিসাবটা জানতে চান, যে কত টাকা লাভ হয় কি সমাচার, বা হঠাৎ করে হুট করে কোয়েল পাখির খামার দিয়ে বসলেন, বা কীরকম এটা করলে কেমন হবে, এই সম্পর্কে জানতে চান, ঠিক আছে। তো আমি ইনশাল্লাহ সামনে একটা ভিডিও বানাবো যেটার মধ্যে থাকছে শুধু কোয়েল পাখির লাভ লস এবং কিভাবে পরিচর্যা করতে হয়। আমার যে খাঁচার মধ্যে যে কোয়েল পাখি আছে এগুলো মাশাআল্লাহ ভালো আছে, এই যে ভিতরে এরা কিন্তু দেখুন, এরা সর্বপ্রথম যে আমি কোয়েল পাখি আনছিলাম ওইগুলা, তো এখন পর্যন্ত রানিং, এখন পর্যন্ত ডিম দিতেছে, মানে কন্টিনিউসলি প্রতিদিনই 17টা করে ডিম দেয় এখানে আলহামদুলিল্লাহ। আর এটার ভিতরে আছে খাঁচার মধ্যে, এখানে প্রতিদিন 4টা করে ডিম দেয়। তো ওই খাঁচার মধ্যে থাকার কারণে ওদের মাথা থেকে দেখুন ফুয়ের বা বলে আমরা যে পালক আছে ওইগুলা কিন্তু উঠে গেছে। তবে যাই হোক, খাঁচার মধ্যে এগুলা মূলত আমার তানবির আছে বাতিকে, ওর শখ করে এগুলা শখ করে পালতেছে আর কি, যে ওর কোয়েল পাখি দরকার মূলত, এই কারণে এই খাঁচার মধ্যে কোয়েল পাখি না হইলে হয়তো এই খাঁচার। তো আজকে ছিল এই ছোট্ট ভিডিও, ইনশাল্লাহ সামনে আসবে বিস্তারিত ভিডিও। তবে আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।